চাঞ্চল্যকর ঘটনা ঘটল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী রাতভর নিজের বেড থেকে নিখোঁজ থাকার পর সকালে তারই মৃতদেহ উদ্ধার হলো হাসপাতাল চত্বরে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থা ও কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দিলেন মৃত রোগীর পরিবারবর্গ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, মৃত রোগীর নাম দুখু আহেরি, বয়স ৪৫ বছর, বাড়ি পুরাতন মালদা ব্লকের সুকানদিঘি এলাকায়। তার স্ত্রী সহ পরিবারবর্গের অভিযোগ, দুখু আহেরিকে জ্বর নিয়ে গত মঙ্গলবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বুধবার রাত ১১টা পর্যন্ত দুখু আহেরির পাশে তার স্ত্রী চিন্তামণি আহেরি ছিলেন, কিন্তু রাত ১১টার পর হাসপাতালের নিরাপত্তা কর্মীরা পুরুষ ওয়ার্ড হওয়ার কারণে তাকে সেখান থেকে বের করে দেন। এরপর বৃহস্পতিবার সকালে পুনরায় তিনি তার স্বামীকে দেখতে যান, কিন্তু গিয়ে দেখেন বেড ফাঁকা পড়ে রয়েছে, স্বামী নেই। ওয়ার্ডে অনেক খোঁজাখুঁজি করেও স্বামীর কোনো খোঁজ না পেয়ে তিনি কান্নাকাটি শুরু করেন। এরপর হাসপাতালের তরফে দুজন নিরাপত্তা কর্মী চিন্তামণি আহেরিকে নিয়ে দুখু আহেরিকে হাসপাতাল চত্বরে খোঁজাখুঁজি শুরু করেন। ওই সময় মেল মেডিসিন ওয়ার্ড থেকে প্রায় ৫০ মিটার দূরে হাসপাতালের নির্মীয়মান এক ভবনের কাছে দুখু আহেরিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন, যা দেখে পরিবারবর্গ ক্ষোভে ফেটে পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থা এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। গোটা ঘটনা জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে খবর। মঙ্গলবারে ভর্তি করলাম, মঙ্গলবার থাকলো, তারপরে কালকে সন্ধ্যাবেলা আমাকে পেশেন্টের সঙ্গে থাকতে দিল না। রাত 11টার দিকে আমাকে বের করে দিল। রাত 11টার দিকে বের করে দিলে তো আমি তো আর পেশেন্টের কাছে যেতে পারলাম না। তো আমি বলছি, আগে আমাকে পেশেন্টের কাছে যেতে দাও। গেটে বারবার করে যায়, আমাকে যেতে দেয় না। পেশেন্টের কাছে গেলাম, বেটে পেশেন্ট নাই। আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশেন্ট কোথায় গেছে? বলছে দেখো বাথরুমে হতে গেছে। বাথরুমে যাই দেখলাম, একবার ছাড়া দুবার আমাকে পাঠালো, আমি দুবার করে গেলাম বাথরুমে। তো ওখানে তো পেশেন্ট নাই। দিয়ে তখন তো এই রাস্তা দিয়ে গোটাই ঘুরতে একজনটা আমার সঙ্গে দিয়ে পাঠিয়ে দিল। বলছে কি এনার পিছনে পিছনে যাও, নিজের পেশেন্টকে চিনতে পারবা? বলছে হ্যাঁ আমি চিনতে পারবো। দিয়ে তারপরে আমাকে গোটায় নিয়ে যায় ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে, ওখানে আমার পেশেন্ট। আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো। আমার পেশেন্ট বাথরুমে যেতে পারছে না, ধরে ধরে নিয়ে যেতে হয় বাথরুমে। আমার পেশেন্টটা খুবই দুর্বল, খুবই অচল, তাহলে এত দূর কি করে গেল? অভিযোগ বলতে কি যে আজকে সকালে চিন্তামণি ফোন করলো ওখানে বাবলু আইরিকে, যে আমার স্বামীকে সদর হাসপাতালে ভর্তি করেছি মালদা মেডিকেল কলেজে, যে সকালে পাওয়া যাচ্ছে না। যে কি ব্যাপারে পাওয়া যাচ্ছে না, বলছে রাত্রে 11টার সময় আমাকে থেকে চেম্বার থেকে বের করে দিল। বলছে ওখানে মেলের ওয়ার্ড, ফিমেলকে রাখা চলবে না, এই বলে গেটের বাইরে রেখে দিল ওর বউকে, চিন্তামণিকে। দিয়ে ও গোটা রাত্রি গেটে রাত কাটিয়েছে। সকালে যখন পেশেন্টকে, রুগীকে খুঁজতে যাচ্ছে, বলছে কি না তোমার এখন পাওয়া যাচ্ছে না, তোমার রুগীকে তুমি খুঁজো। তো বলছে কি এখানে, বলছে যে আমার পেশেন্ট তো আমি এখানে ভর্তি করে গেলাম, তো কোথায় আমি খুঁজবো, তোমরা ব্যবস্থা কিছু করে দাও। আবার সিস্টাররা, ওখানকার কর্তৃপক্ষরা বলছে কি এখানে বেশি চিৎকার করবে না, হ্যাঁ যা কোথায় গিয়েছে তুমি খুঁজে নাও। তারপরে কান্নাকাটি করতে লাগলো। তখন হাসপাতালের কর্তৃপক্ষ দুজনকে দিয়ে, ওনার বউকে দিয়ে খোঁজাখুঁজি করার পর ক্যান্সারের আছে ও জায়গাতে দেখছে তার স্বামী মৃতদেহ পড়ে আছে। এবার ওনার স্ত্রীর বক্তব্য কি, যে আমার স্বামী তো হাঁটাচলা করতে পারে না, তো সেই হিসাবে ওই জায়গাতে অসুস্থ মানুষ কিভাবে ওই জায়গায় পৌঁছালো। তার জন্য তদন্ত করা হোক। এখানে হাসপাতালের কর্তৃপক্ষের গাফিলতি, এইভাবে করে পেশেন্টকে ভর্তি করছে, দিয়ে পেশেন্টের উপরে কোনো দায়ভার থাকছে না হাসপাতালের কর্তৃপক্ষদের। হাসপাতালে তো সিকিউরিটি গার্ড আছে, ওরা তো গা ঢালামো ভাবে যখন ইচ্ছা যায় ব্যবহার করছে পেশেন্টের কর্তৃপক্ষের বাড়ির লোকের সাথে। মনে লাগছে এখানে ভর্তি করে দিচ্ছে, যা হচ্ছে হোক, কোনো কিছু দেখাশোনা নেই, পেশেন্টের যাই হোক, আমাদের শুধু ডিউটি করলেই হবে। আমাদের ভরসাটা উঠে যাচ্ছে হাসপাতালের উপর থেকে। জনসাধারণ আসছে এখানে সুস্থ হওয়ার জন্য, আবার সুস্থ হওয়ার যদি পেশেন্টকে পাওয়া না যায়, আর পেশেন্টে যদি সুস্থ না হয়, তো কেমন সেটা হাসপাতাল। এদিকে এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে রীতিমতো তোপ দাগেন জেলা বিজেপির নেতা অম্লান ভাদুরী। সারা পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্বে স্বাস্থ্য পরিষেবা একদম তলানিতে ঠেকেছে। আর মালদা মেডিকেল কলেজের যা অবস্থা, এটা মেডিকেল কলেজ নামে মাত্রই, এটা একটা রুরাল হাসপাতালের সমান।
যে কোনো পেশেন্টকে এখান থেকে ট্রান্সফার করে দেয়, কি আছে খোঁজ নেয়, বিড়াল কুকুর ঘুরছে হসপিটালের মধ্যে। এটা একটা অদ্ভুত ব্যাপার। একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য, তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল। বাড়ির লোককে পেশেন্টের কি অবস্থা, কখন কি অবস্থা, চিকিৎসা কি হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো না। এই একটা অদ্ভুত অবস্থা। এখানে বেশিরভাগ ডাক্তারই আসে, তারা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসে, সপ্তাহে 1-2 দিন থাকে চলে যায়। না এটা প্রশাসন দেখে, না রোগী কল্যাণ সমিতি দেখে, কারোই কোনো এখানে মনে হচ্ছে দায়িত্ব নেই। মানে রাজ্যটা, স্বাস্থ্য ব্যবস্থাটা একদম জলের তলে মনে হচ্ছে চলে গেছে। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু চৌধুরী। আমাকে প্রিন্সিপাল বা এমএসভিপি কেউ জানায়নি। আজকে একটা আমাদের আলাদা মিটিং আছে হাসপাতাল, সেখানে আমি তুলব। যদি দেখা যায় যে আমাদের কোনো স্টাফের দোষে হয়েছে, অ্যাকশন হবে। একই আশ্বাসবাণী শুনিয়েছেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যক্ষ ডক্টর প্রসেনজিৎ বর। শুনলাম যে একটা পেশেন্ট সকালে মারা গেছে, বেডে ছিল না, পরে ওকে উদ্ধার করে নিয়ে আসে, তারপরে ডিক্লেয়ার করে। জিনিসটা খতিয়ে দেখছি ওটা কি ঘটনা।